এক গ্রামে একজন লোক বাস করত। তার নাম ছিল গোপাল। সে খুব সকালে তার কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যেত। সে প্রতিদিনকার মতো কাজে যাওয়ার সময় তার স্ত্রীর কাছ থেকে তার বানানো খাবার সাথে করে নিয়ে যেত। যাওয়ার পথে তার একটি জঙ্গল পার করতে হয়। জঙ্গলের মধ্যে যেতেই সে একজন সাধু বাবাকে দেখলেন যে হাসছিল। সে বললেন সাধুকে উদ্দেশ্য করে, আপনি ঠিক আছেন তো? সাধুটি তার কথার প্রতি উত্তরে বললেন, গোপাল নাকি? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার কাছে খাবার আছে? আমি খুবই ক্ষুধার্ত। তোমার কাছে খাবার থাকলে আমাকে কিছু খেতে দাও। গোপাল খুব আশ্চর্য হলো যে সে তার নাম কি করে জানলো, কিন্তু সে বেশি না ভেবে খাবারটা তাকে দিয়ে দিল। অমনি খাবারগুলো খেয়ে নিল এবং বলল, আমি তো তোমার সব খাবার খেয়ে নিলাম, এখন তুমি কি খাবে? গোপাল বলল, সমস্যা নেই, আমি তো বাজারের উদ্দেশ্যেই যাচ্ছি, ওখান থেকে নয় কিছু খেয়ে নেব। তখন সাধুটি তার মন্ত্র বলে একটা হাতুড়ি নিয়ে আসলো এবং গোপালকে দিয়ে বলল এর সঠিক উপয়োগ করার জন্য। গোপাল বলল, আমার কাছে তো হাতুড়ি আছেই, আমি এটার কি করব? সাধু বলল, এটা যেমন তেমন হাতুড়ি নয়, এটা ব্যবহার করেই তুমি বুঝতে পারবে। তখন গোপাল আর কিছু না ভেবে হাতুড়িটি নিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ ভাবার পর সে হাতুড়িটি দিয়ে একটা আঘাত করলো, আর সঙ্গে সঙ্গেই তার ইচ্ছে মতন সব কিছু তৈরি হতে শুরু করলো। এভাবে করে সে অনেক কিছুই তৈরি করতে লাগলো এবং বিক্রি করতে লাগলো। গ্রামের লোকেরা তাকে একটি পাহাড় ভেঙে পথ বানিয়ে দিতে বলল। সে সঙ্গে সঙ্গে সে হাতুড়িটি দিয়ে বাড়ি দিয়ে পাহাড়টি ভেঙে একটি রাস্তা তৈরি করে দিল। সে ভাবতে লাগলো, এভাবে করলে তো হবে না, হাতুড়িটি আমার সাথে আছে ঠিকই, কিন্তু আমি তো তেমন কোনো কিছুই করতে পারছি না। সে আবার সাধুর কাছে গেল এবং তার কাছ থেকে ভালোভাবে এই হাতুড়ি সম্পর্কে জানতে চাইল এবং সাধু তাকে বলল, এর প্রয়োগ তুমি সুন্দরভাবে করতে পারলেই একমাত্র এর থেকে তুমি লাভবান হবে। জিনিসটার প্রয়োগ তোমাকে জানতে হবে, এর সঠিক প্রয়োগ করে নিশ্চয়ই লাভের সম্মুখীন হবে। এই হাতুড়িটির সঠিক প্রয়োগ করলো এবং দিনে দিনে সে অনেক ধনী হয়ে গেল, অনেক টাকা পয়সার মালিক হলো। এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা জিনিসের একটি মূল্য আছে, প্রত্যেকটি জিনিসই সঠিক প্রয়োগের মাধ্যমে সেটা থেকে লাভবান হওয়া যায়। Thanks for watching. Please like and subscribe my channel.